জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে 3টি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডিপিএল দিয়ে খেলায় ফিরবেন সাকিব। বলেছেন, টি-20-র সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এবার বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্র উইন্ডিজের কন্ডিশন কিছুটা সহায়তা করবে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সব বলেন দেশছেড়া অলরাউন্ডার। সাকিব একরোখা কখন কোন সিদ্ধান্ত নেবেন বোঝা মুশকিল। টি-20 বিশ্বকাপ খুব কাছে, প্রস্তুতি ক্যাম্পে তিনি নেই, আছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। জিম্বাবুয়ে সিরিজে সব ম্যাচ খেলবেন না, তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জবাব দিলেন সাকিব। আসলে এগুলো ডিসকাশনের মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতোই হয় না, সবার আলোচনার সাপেক্ষেই হয়। আর যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে 2টা ম্যাচ থাকবে, লাস্ট 3 ম্যাচ হওয়ার আগে, সেহেতু 2টা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং 2টা ম্যাচ খেলে আমার প্রস্তুতিটাও একটু ভালো হবে। সে কারণে আসলে 2টা ম্যাচ। গতবার সাকিবের নেতৃত্বে টি-20 বিশ্বকাপে সুপার 12-এ 2টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার শান্তর অধিনায়কত্বে খেলবে বাংলাদেশ। সম্প্রতি টি-20-র ফর্মে বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা দেখছেন সাকিব। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স ভালো ছিল, ওইখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় যে এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে। যদি আমরা টাফ গ্রুপে বা টি-20 আসলে সবগুলা দলই ডিফারেন্স খুব কম হয়, যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। প্রথমবার 20 দল নিয়ে টি-20 বিশ্বকাপ। ডি গ্রুপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস তুলনামূলক সহজ। যুক্তরাষ্ট্র উইন্ডিজের কন্ডিশন সহায়তা করবে বিশ্বাস সাকিবের। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য স্যুট করে জায়গাটা, আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি, স্পেশালি ডালাসে। সো সেটা আমাদের হয়তো হেল্প করবে। আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে, আশা করছি প্রচুর সাপোর্ট আমরা পাবো। সবাই যেন ফিট থাকে, পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। এবং যেহেতু প্রথমবার ইউএসএ তে হচ্ছে, ইউএসএ তে যারা বাংলাদেশি আছেন তাদেরকে আমরা খুশি করতে পারি। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রে গিয়ে 3টি টি-20 খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে মনে করেন সাকিব। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।